আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফারহানা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দলমত নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ সিসির, বললেন প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে। ঐক্যফ্রন্টে ঐক্য নেই, মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে জগা খিচুড়ি অবস্থা, মন্তব্য ওবায়দুল কাদেরের। যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না, জানালেন নজরুল ইসলাম খান। ঢাকা টেস্টে চলছে প্রথম দিনের খেলা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। দলমত নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি মন্তব্য করেন। এবছর রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র দাখিল হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, এটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রথম ধাপ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশও দেন কে এম নুরুল হুদা। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য ইসির প্রত্যাশা পূরণ হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব প্রার্থী আচরণবিধি মেনে চলেছে বলে জানান তিনি। বলেন, এটি ভালো নির্বাচনের জন্য শুভ লক্ষণ। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩,০৬৫ জন প্রার্থী, জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার ইসির নিবন্ধিত ৩৯টি দলের ২,৫৬৯ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৯৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ২৮১ জন, বিএনপির ৬৯৬ জন, জাতীয় পার্টির ২৩৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি জেপি ১৭, সিপিবি ৭৯, বাসদ ৪৯, জাসদ ৫৩, গণফোরাম ৬১, বিকল্পধারা বাংলাদেশ ৩৭, জেএসডি ৫১, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৭ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৫ প্রার্থী সহ অন্যান্য রাজনৈতিক দলের ১,৩৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টে ঐক্য নেই, মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই জগা খিচুড়ি অবস্থা। বৃহস্পতিবার দলের ধানমন্ডি কার্যালয়ে ঢাকা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সে টেরিংকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রার্থীদের হয়রানির মন গড়া অভিযোগ করেছে বিএনপি। তার দাবি, মনোনয়ন নিয়ে বিএনপি ঐক্যফ্রন্টেই হযবরল অবস্থা। পরিস্থিতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ন্ত্রণের বাইরে। আবারও দাবি করেন, মনোনয়ন নিয়ে শরিকদের সাথে কোনো টানাপোড়েন নেই। ইঙ্গিত দেন, বানরের পিঠা ভাগ হবে না। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। কেন যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না? জামাতের সবাই যুদ্ধাপরাধী নয়, তাদের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জানান, নির্বাচনের কৌশল হিসেবে আব্দুল আওয়াল মিন্টু, হাবিবুল নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে নির্বাচন পরিচালনায় কাজ করবেন তারা। নজরুল ইসলাম খান বলেন, ঢাকা ৭ আসনের অন্যতম প্রার্থী মোশাররফ হোসেন খোকনকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে। দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে ভোলায় মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া দেশব্যাপী বিরোধী মতের নেতাকর্মীদের হয়রানির গ্রেফতার অব্যাহত আছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। আমি আপনাকে আশ্বস্ত করতেছি আর কি, যে কোন যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? আমাদের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ঠিক আমাদের মাঝে এখন নাই, উনি জেলখানায় আছেন। আপনারা জানেন যে প্রত্যেকটা নির্বাচনে, সব নির্বাচনী এলাকাগুলিতে উনিই যান, উনি নাই। আরো কাউকে কাউকে হয়তো আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমাদের এইসব নেতারা, তারা নিজেরা নির্বাচন করবেন না, কিন্তু তারা বাকিদের নির্বাচনগুলি করে নেবেন। বাসায় কাউকে যেতে দাও।
শরীয়তপুর পালং বাজারে আগুনে পুড়ে গেছে 15টি দোকান ও 4টি বসতবাড়ি। এই ঘটনায় নিহত হয়েছে 2 জন। প্রায় 200 কোটি টাকা ক্ষতির অভিযোগ ব্যবসায়ীদের। পুলিশ জানায় রাত 4টার দিকে একটি দোকানে আগুন দেখতে পায় বাজার পাহারাদাররা। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে তাদের সাথে সেই কাজে যোগ দেয় ডামুন্ডা, গোসাইরহাট ও মাদারীপুর থেকে যাওয়া ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে 2টি কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, পাইকারি মুদি দোকান সহ 15টি দোকান ও 4টি বসতবাড়ি পুড়ে গেছে বলেও জানায় ফায়ার সার্ভিস। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে নেত্রকোনা জেলা কৃষক লীগের এক সদস্য। গতকাল সন্ধ্যায় শহরের মোহনগঞ্জ বাস টার্মিনাল এলাকায় জেলা কৃষক লীগের সদস্য KM মাসুদকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পুলিশ জানায় ওই সময় স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। ইয়েমেনের যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিলেন মার্কিন সিনেটররা। সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে উপেক্ষা করে সৌদি আরবকে কঠোর বার্তা দিলেন সিনেটর রিপাবলিক ও ডেমোক্রেট উভয় দলের সদস্যরা। সৌদি জোটকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 63টি আর বিপক্ষে পড়ে 37টি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকালে ইয়েমেনে ও খাশোগি ইস্যুতে সিনেটরদের রুদ্ধদ্বার ব্রিফিং করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। পরে সাংবাদিকদের সামনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন 2 মার্কিন মন্ত্রী। বলেন খাশোগি হত্যার সাথে সরাসরি যুক্ত নন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে সিনেটর বব কুরুকের দাবি, এই ভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্টের অবস্থানের প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেছেন তারই দল রিপাবলিকান পার্টির বেশিরভাগ সদস্য। কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের নিন্দা জানিয়েছেন আরেক রিপাবলিকান সদস্য লিন্ডসে গ্রাহামও। বৈঠকে CIA প্রধানকে না ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটররা। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA জানায় যুবরাজ সালমানের নির্দেশে হত্যা করা হয় সাংবাদিক খাশোগিকে। শ্রীলঙ্কার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দপ্তরের সরকারি বরাদ্দ স্থগিত করেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব পাশ করে লঙ্কান পার্লামেন্ট। বিক্রমাসিংহের দল UNPর সদস্যদের দাবি, পার্লামেন্টের 2টি অনাস্থা ভোটে পরাজিত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী রাজাপাকসে। ফলে অবৈধ প্রধানমন্ত্রীর ব্যয় বহন করবে না সরকার। পরবর্তীতে রাজাপাকসের মন্ত্রীদেরও সরকারি খরচ স্থগিত করা হবে বলে জানিয়েছেন UNPর সদস্য রাভি কারুন নাইকে। গেল 26 অক্টোবর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সাবেক প্রধানমন্ত্রী বিক্রমাসিংহকে পদচ্যুত করে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে বসালে দেশটির রাজনৈতিক সংকট শুরু হয়। এদিকে বিক্রমাসিংহের দল UNPর নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সংখ্যালঘু তামিক জনগোষ্ঠীর রাজনৈতিক জোট TNA। ফলে পার্লামেন্টে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিক্রমাসিংহের জোট। এবার ক্লেমন খেলার সংবাদ। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছাইরা দিবি। ভাইয়া, আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত। কখনো কখনো টক ভাল লাগে, মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে,
আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।